আসসালামু আলাইকুম বিয়স মৎস্যচাষী ভাই ও বন্ধুরা আপনাদেরকে সকল প্রকারের মাছের পোনা নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে। বিয়স এখানে যে দেখতেছেন বেশিরভাগ রয়েছে কাতলের পোনা আর রুই মাছের পোনা। তার মাধ্যমে রয়েছে কোন কোন মাছের পোনার চাষের সফলতা পাবেন ওতে বৃদ্ধি কিংবা আপনার পুকুরে কম খরচের ভিতরে মাছগুলো চাষ নিয়ে করতে পারেন সফলতা পাবেন। তার মাধ্যমে রয়েছে এখানে যে মাছগুলো দেখতেছেন কোয়ালিটিগত ওতে মাছগুলো বাছাই করা হচ্ছে। এখানে মাছের সংখ্যায় রয়েছে বেশিরভাগ কাতল মাছের পোনা। তার জন্য এই কাতল মাছগুলো আপনার কম খরচের ভিতরে কিভাবে উপাদান হিসাবে করতে নিতে পারেন। মাছের খাদ্যতে ওতে ভরপুর রাখার জন্য মাছগুলো সঠিকভাবে চাষ করুন নিরাপদভাবে। আপনি 3 থেকে 4 মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন। হ্যাঁ বিয়স, এখানে মাছের পোনা রয়েছে চাষির ক্ষেত্রে আপনি পুকুরের জন্য অনায়াসভাবে চাষ করবেন মাত্র 5 মাস। 4 থেকে 5 মাসে এক একটা প্রায় 1 থেকে 1.5 কেজি ওতে 2 কেজিও আশা করা যায়। তার মাধ্যমে রয়েছে পানির গ্রোথ ভালো হতে হবে, ওতে পানি স্বাস্থ্য মতন, ওতে পানির প্রোটিন থাকতে হবে, মাছের ক্ষেত্রে খাদ্যতে প্রোটিন থাকতে হবে। তার মাধ্যমে রয়েছে পানি যদি বেশি রকম ফিল্টারিং থাকে তাহলে সমস্যার সম্মুখীন হতে হয় মাছের ক্ষেত্রে। মাছগুলো শুকায় যায়, ওতে মাছগুলো আগাগাছা হয়ে যাবে, ওতে বড় হবে না। খুবই কম খরচের ভিতরে মাছগুলো চাষ করেন, ওতে প্রোটিন জাতীয় খাদ্য ব্যবহার করুন। পুকুরে সর্বোচ্চ আপনার ভালো একটা পুকুর নিরামত করতে হবে, যে পুকুর বড় আয়তন অনেক বড় থাকে। বড় জায়গার ভিতরে মাছগুলো বেশি পরিমাণ চাষ করা যাবে, ওতে কম জায়গার ভিতরে মাছগুলো কম পরিমাণ চাষ করতে পারবেন। তার মাধ্যমে রয়েছে প্রাথমিক যে পুকুরটা থাকতে হবে, পুকুরটা একদম বড়, ওতে গভীরতা থাকতে হবে। কাতল মাছের ক্ষেত্রে পানি যত গভীরতা থাকবে ততই কাতল মাছ সুস্থ সবলভাবে চাষ করতে পারবেন। কাতল মাছের বৈশিষ্ট্য রয়েছে, কাতল মাছগুলো যদি কম পানি থাকে তাহলে কম পানিতে মাছগুলো কম পরিমাণ ইউজ করতে হবে। বিয়স দেখা গেছে বড় জায়গার ভিতরে আমাদের কি কি গুণাগুণ রয়েছে, বড় জায়গার ভিতরে অনেকটাই গুণাগুণ রয়েছে। মাছগুলো দ্রুত বড় হয়, ওতে মাছগুলোর সফলতা বৃদ্ধি বেশি থাকে, ওতে মাছের খাদ্য খুবই কম লাগে। তার মাধ্যমে রয়েছে সংরক্ষিত খাদ্যর মাধ্যমে আপনার কোন জাতের খাদ্যটা ব্যবহার করতে পারেন। খাদ্য রয়েছে যেরকম ফিড খাদ্য ব্যবহার করতে পারেন, অতএব যদি আপনি প্রাকৃতিক খাদ্য তৈরি করে ব্যবহার করুন তাহলে আপনার খৈল, কোড়া, মিটবন, ভুসি এ ধরনের খাদ্য আপনি মিশ্রণ করে রাখবেন। তার মাধ্যমে রয়েছে মিশ্রণ করে তারপর খাদ্যটা নরম হলে আপনার পুকুরে প্রয়োগ করতে পারেন। পুকুরের আয়তন জায়গার ভিতরে আপনি যে কোনোভাবে মাছগুলো সংগ্রহিত অবশ্যই চাষের সফলতা পাবেন। তার মাধ্যমে রয়েছে আরও 2 থেকে 3টা বর্ণনা দিয়ে থাকবো, যা বলা হয় মাছের শরীরে শীতকালের জন্য কোনো রকম দাগ হবে না, অতএব আপনারা 15 দিন পর পর পুকুরে চুন ব্যবহার করবেন। চুনের পরিমাণ খুবই কম দেবেন, অতএব চুনটা দেওয়ার মাধ্যমে রয়েছে মাছের এক ধরনের প্রোটিন যোগায়, মাছগুলো স্বাস্থ্যসম্মত হয়ে থাকে, অতএব মাছের খাদ্য যোগান দিয়ে থাকে। চুনে আপনার কোনো কিছু ক্ষতি হবে না, অতএব চুনে আপনার প্রোটিন বাড়াবে। বেশ, আমাদের ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই